তাহলে ফার্স্ট লুকে কাঁপিয়ে দিল এস রাজামৌলির মাচ ওয়েটেড সিনেমা বানারসি। মুভি বাজেটের 1200 কোটি টাকার 200 কোটি টাকায় কি ঢুকলো রাজামৌলির পকেটে। বানানো হয়েছিল নকল বানারসি। এস রাজামৌলি এটা তো এখন আর কোনো নাম না, বরং একটা ব্র্যান্ড। বাহুবলী, RRR এর মতো মুভিগুলো দিয়ে তিনি সাউথ ইন্ডিয়ান মুভিকে প্যান ইন্ডিয়ান সাকসেস তো দিয়েছেনই, সেই সাথে তিনি হয়তো প্রথম ডিরেক্টর যে ভারতীয় সিনেমাকে গ্লোবালি এত বড় পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। সেই এস রাজামৌলি যখন ফিরবেন তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবুর সাথে, তখন ক্রেজ যে কোন লেভেলে হতে পারে সেটা তো আন্দাজ করাই যাচ্ছিল। সেটাই এক্সপেকটেশনের চাইতেও বেশি দেখা গেল মুভির ফার্স্ট লুক রিলিজ হওয়ার পর। শুধু মহেশ বাবুই নয়, এই ছবিতে আরো থাকছে পৃথ্বীরাজ সুকুমারান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বড় বড় স্টার। লিক রিপোর্টের মতে 1200 কোটি টাকা বাজেটের এই মুভিতে প্রিয়াঙ্কা চোপড়া চার্জ করেছে 30 কোটি টাকা, মহেশ বাবু চার্জ করেছে 100 কোটি টাকা, আর একা এস রাজামৌলি নিয়েছে 200 কোটি টাকা। শুধু তাই না, মহেশ বাবু এবং রাজামৌলি দুজনেই নেবেন মুভির 40% প্রফিট শেয়ার। ছবির নাম বানারসি হলেও আসল বানারসিতে এই মুভির কোনো দৃশ্যই কিন্তু শুট হয়নি, বরং হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে 50 কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে বানারসির একটা আবহ। মুভির বেশিরভাগ দৃশ্য নেওয়া হয়েছে কেনিয়া, আফ্রিকার জঙ্গলে ও ভারতের উড়িষ্যায়। মুভির ফার্স্ট লুকে ছিল VFX এর চোখ ধাঁধানো চমক। রাজামৌলির অন্যান্য সিনেমার মতো এখানেও থাকতে পারে এনশিয়ান মিথোলজির একটা হেভি ইনফ্লুয়েন্স, সেই সাথে টাইম ট্রাভেল রিলেটেড টুইস্টও থাকতে পারে। রাজামৌলির বাবা KV বিজেন্দ্র জানান এই মুভিতে নাকি মহেশ বাবুর পুরো 30 মিনিটের একটা অ্যাকশন সিন আছে, যেখানে মহেশ বাবু কোন রকম বডি ডাবল বা হেভি CGI ছাড়া একাই শুট করেছেন। মানে ডেডিকেশনটা কোন লেভেলের বুঝতে পারছেন। যতদূর শোনা যাচ্ছে মহেশ বাবু এই মুভিতে প্লে করবে একজন আর্কিওলজিস্টের চরিত্রে। আবার পোস্টার রিলিজের পরপরই কিন্তু পৃথ্বীরাজ সুকুমারানের স্কেরি, ক্রিপি, মিস্টিরিয়াস লুকটা নিয়ে উঠেছে ভালো রকমের বাজ। সেই সাথে লম্বা সময় পর ইন্ডিয়ান সিনেমায় দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার কামব্যাক নিয়েও কিন্তু মানুষজন ভালোই এক্সাইটেড। আরো একটা বোনাস হচ্ছে এই মুভিতে থাকছে জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানও, তবে কোনো অভিনেত্রী হিসেবে নয়, একজন প্লেব্যাক সিঙ্গার হিসেবে। ইনফ্যাক্ট সঞ্চারি গানে তার পাওয়ারফুল পারফরমেন্স ছিল মুভির টাইটেল রিভিলের পুরো ইভেন্টের অন্যতম হাইলাইট। 100টি দেশে 100টি ভাষায় রিলিজ হবে এই মুভি। 2027 সালে রিলিজ হলেও যেই লেভেলে এই মুভি নিয়ে বাজ ক্রিয়েট হচ্ছে, তাতে বক্স অফিসে অতীতের সমস্ত রেকর্ড যদি ভেঙেও ফেলে তাহলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না।